আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় হত সময় পর্যন্ত জমিন একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইত না। একজন মানুষ প্রকৃত মুমিন জমিন হইতে পারত না যত সময় পর্যন্ত একজন মুসলমান নিজের পরিবার পরিজন থাকিয়া, নিজের আওলাদ দখল থাকিয়া, নিজের মা বাবার থাকিয়া, পৃথিবীর সমস্ত মানব জাতির থাকিয়া যত সময় পর্যন্ত একজন মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুহাব্বত করতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জমিনে যতদিন থাকলা মুসলমানে আপনারে পাইলা মানুষ জমিনে সাহাবাও হইলা, আমরা সাহাবীও হলে একদিন জমিনে থাকতাম না, আপনিও জমিনে কোনোদিন থাকতে না। আপনার আখরি জবানার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান জাতি আপনার জমিনে কিভাবে পাইবা, জমিনে আপনারে কিলা ভালোবাসবা। কারণ একজন মানুষে আর একজন মানুষের না দেখলে কোনোদিন ভালোবাসা হয় না রে ভাই। একজন মানুষে আর একজন মানুষের জমিনের মধ্যে যত সময় পর্যন্ত দেখতো নাই, একজন মানুষ আর একজন মানুষের লগে যত সময় পর্যন্ত চলাফেরা করতো নাই, অত সময় পর্যন্ত একজন মানুষে আর একজন মানুষের ভালোবাসা সম্ভব নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাইমু গিয়া দুইটা জিনিস জমিনে রাখিয়া যাই। আর এক নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, আর দুই নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ। আমার যত উম্মতে আমার সুন্নতর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাইব, সুন্নত দিয়া জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ইগে আমি নবীরে জমিন থেকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যত মুসলমানের লাইফের মধ্যে নবীর আখলাক পাওয়া যাইব রে ভাই, মুসলমানের জীবনের মধ্যে নবীর আদর্শগুলা জমিনের মধ্যে দেখতে পাওয়া যাইব। হে সোনাপুরের মুসলমান, শুধু তকিয়ার পাঞ্জাবি লাগাইলে জুব্বা লাগাইলে ভালোবাসা যায় না। আবার নবী কিভাবে জমিনের মধ্যে খাইলা, কিভাবে নবী দিয়ে জমিনের মধ্যে ঘুমাইলা, আবার নবী পৃথিবীর সর্বজাতি মানব জাতির লগে কিভাবে জমিন ব্যবহার করলা, অলরেডি সমস্তগুলা যদি পৃথিবীর মুসলমানের মধ্যে না পাওয়া যায়, একজন মুসলমান দাঁড়িয়ে রাখলে প্রকৃত মুমিন হওয়া কোনোদিন সম্ভব হইত না। একজন মুসলমানের দামি পাগড়ি লাগাইলে কোনোদিন প্রকৃত মুসলমান হইত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি জমিনও কিভাবে আরাম করলাম, কিভাবে বিছানার মধ্যে ঘুমাইলাম, একজন মানুষের লগে কিভাবে আমি জমিনের মধ্যে ব্যবহার করলাম, তোমার ওয়াইফের লগে কিলা ব্যবহার করতে হয়, তোমার মার লগে কিলা ব্যবহার করতে হয়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন এরার লগে যখন তুমি নবীওয়ালা ব্যবহার আখলাক হল জমিনের মধ্যে দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীর লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আমরা তো ব্যবহার জানিও না, আমরার ভাষা, আমরার ল্যাঙ্গুয়েজ এটা খ্রিস্টানকের ল্যাঙ্গুয়েজ কোনো সময় হার মানায়। আমরার ব্যবহারে, আমরার মুখর ভাষায় পৃথিবীর অন্য ধর্মাবলম্বীর মানুষের সামনে আমরা লজ্জিত বানাইলাই। এই জাতর কিছু কুলাঙ্গার মার্কা মুসলমানের কারণে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম ধর্ম অপমানিত। সারা নাই কিছু সংখ্যক কুলাঙ্গার হল নাম মুসলমান, সার্টিফিকেটও মুসলমান, বিয়াও মুসলমানের তরিকায়, কিন্তু সহবাস মুসলমানের তরিকায় নাই। বড় বেটি তুইয়াও এর বাদেও দেখবে আরেক জমিনও যায়, শরমও লাগে না। পৃথিবীর ফেসবুকও, পৃথিবীর জমিনও কাটিং স্টাইল যদি তার সুলত দেখেন, তার ব্যবহার দেখেন, এগুলো মুসলমানের ভুয়া ন মুসলমানের ভুয়া ক্ষমতা নাই বুঝবা। এর লাগে আখলাক আর আদর্শ আর এই তকি লাগে আদর পিন্টালো বইসই মুমিন নাই সে কইল আপনার। দাড়ি রাখলেও যদি এক মানুষ মুসলমান হয়ে যায়, দাড়ি রাখলেও যদি এক মানুষ প্রকৃত মুসলমান হইত, তাহলে উপমহাদেশের মাঝে বাংলা কবি আসলো, কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়, উনার 32 ইঞ্চি লম্বা দাড়ি আসলো, দাড়ির ভিতরে একটা উন্দুর হামাইলেও ফার্স্ট ব্যাটারি টস মারিয়া টুকাইয়া বার করা সম্ভব না। হ্যাঁ, শুধু দাড়ির মতো কিছু রাখলায় খ্রিস্টানোর স্টাইলে, না লম্বা না বাট্টি না সুন্দর করিয়া রাখলায়, ওখান চিদি সাটিতে সাটিতে গছ গোছা হত গেছা রাখিয়া বইলায়, দেখুনতে না তোমারে আরাম দে না মানুষের আরাম দেখি। সুন্নতি দাড়ি রাখই, দাড়ি রাখেন সুন্নতি। নবীর লোকে মহব্বত লাগাইতে হইলে মুমিন তো হইতা না নি, নবীর ভালোবাসা ছাড়া মুমিন কিলা হইবাই। খালি বেঠিন তোরে ফুরিন তোরে ভালোবাসলে মুমিন হওয়া যায় না রে ভাই, বেঠিরে ভালোবাসলে মুমিন হওয়া যায় না। ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসতে। এখন আপনারা কুয়েকশন করতে পারেন হুজুর
নবীরে আমরা কেন ভালোবাসতাম বা নবীর লগে রিলেশনটা কিলা জমিনও লাগাইতাম। ফেসবুকের আইডির মধ্যে একটা মানুষের আইডি যখন দেখি আমি SMS করলাম, আমার বইনে হকান থাকি আমার জমিনের মধ্যে রিপ্লাই দিল, মগর নবী তো জমিনও নাই, নবীরে আমি কিভাবে SMS দিতাম, কিভাবে নবীর লগে কথা হইতাম। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনার সারা উম্মত করে আপনি জমিনের মধ্যে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার তারা যদি আমি আল্লাহর জমিনের মধ্যে ভালোবাসতে যাই, আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চাই, আমি আল্লাহর লগে যদি তাআল্লুক আর ভালোবাসা স্থাপন করতে চাই, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার উম্মত রে হো ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীরে অনুসরণ করেন, নবীরে ফলো করেন। নবীয়ে কিলা ইসলাম ধর্মরে পরিচালনা করিয়া গেছেন, কিলা শিডিউল বানাইয়া দিয়া গেছেন, কিলা সিস্টেম চালু করিয়া গেছেন, ওটা চাই। আপনি এই ফার্স্ট এই 31 নাইট গিয়া 1 জানুয়ারি যান মুসলমান যুবক হলে এলটত বেলুন বান্ধিয়া সাউন্ড সিস্টেম, আমি মহামান্য আমাদের আসামের মহামান্য CM সাহেবকে থ্যাঙ্কস জানাইয়া যে লাউড স্পিকার এই 31 নাইট এন্ড 1 জানুয়ারি বন্ধ করার জন্য কিছু যুবক হলে উলঙ্গপনা বেহায়াপনা চড়াইবার লাগিয়া সুঙ্গা 4টা-5টা লাগাইয়া যে রেলি দিতা, ওগুলা আমাদের মহামান্য CM স্যারে বন্ধ করছেন। এর লাগি দিল থেকে আমি থ্যাঙ্কস জানাইয়া তাহলে ওলা দরকার, ওলা কিছু সাইজ করা দরকার। ওগুন সাউন্ড বক্স বাজাইয়া ঘুরাঘুরি কিছু কম করবা। আমি জিকার করি আর যুবক সকলরে মায়ের রান্ধিয়া দিলে ভাত তরকারি মজা হয় নানি ভাই? তো না খেনে মায়ের ভাত তরকারি রান্ধিয়া দিলে মজা হয় নানি? বইনে রান্ধিয়া দিলে মজা হয় নানি? বউয়ে রান্ধিয়া দিলে মজা হয় নানি? তে হিন এই বাগানোর মাঝখানো যেটা 12 মাস লেট্রিন করিয়া গন্ধ জমাইয়া থই, হিন এই চাউল লইয়া মাংস লইয়া আর চাউল লইয়া সবজি লইয়া গিয়া রান্ধিয়া খাও, শরমও করে নানি? হ্যাঁ না হতার ভাই এখানে সেন্ট বেশ মজা হয়ে গেল। শরম লাগা দরকার, আমরা শরম লাগা দরকার। আমরা মুসলমান কোন সিস্টেমে গিয়া আপনি এক জায়গা তুবাই আইএম মুসলিম হইয়া পরিচয় দেন, আপনার তো শরম লাগা দরকার। আর মুসলমানের কালচার নাই তো 1 জানুয়ারি পালন করা, মুসলমানের কালচার নাই তো পিকনিক খাওয়া, মুসলমানের কালচার হইতো আসলো রাত্রিবেলা তাহাজ্জুদর নমাজ পড়িয়া 12টার আগে 2 রাকাত নফল নমাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম চকুর পানি ফেলাইয়া কইতো, আল্লাহ আমি আপনার দুঃখে আপনার কাছে গুনাহ থেকে মাফ চাইয়া, কারণ আমার লাইফ থেকে আর একটা বছর গেছে গিয়া যে বছর তোমার কোনো গুলামি করতাম পারছি না। ইটা না পালন করিয়া সারা ফেসবুকও দেখে এগারে হ্যাপি নিউ ইয়ার দে। এই ভাই তোর মতো কুলাঙ্গারে হ্যাপি নিউ ইয়ার ফেসবুক কেনে, টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো তাকি লইয়া সারা দুনিয়া যদি লেখস হ্যাপি নিউ ইয়ার আর আল্লাহ যদি কয় না ব্যাড নিউ ইয়ার, তে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা আছে নি নিউ ইয়ার করে হ্যাপি বানাইতো? দূরে কও, ক্ষমতা আছে কোনো বেটার? তো তোমার লাগানে খবিছে, তোমার লাগানে বালা মানছে হ্যাপি নিউ ইয়ার লেখি, এখানে মতলবটা কি থা ওরা আমার আগামী বছরটা বালা হোক। আর আল্লাহ যদি মোহর মারিয়া 2020 লাখান করুণা দিয়া থই দে, তো কিতা বুঝো? এলা গীতা করিও না। এটা মুসলমানের কালচার নাই, এটা সাহাবা ওগুলোর আখলাক নাই, নবীর আদর্শ নাই। এটা পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা চক্রান্ত মুসলমানদের ইমানবিহীন করবার লাগিয়া, মুসলমানদের ইমানদার থাকি বেঈমান বানাইবার একমাত্র চক্রান্ত হইল তোমরা হ্যাপি নিউ ইয়ার পালন করো। হও না আউযুবিল্লাহ, জোরে করি হও না আউযুবিল্লাহ। সারই রব্বি ওগুলো কিছু গোল্লা গরম করিও, মসজিদর মেসাওয়ার ফুটকির করে একত না হইলে গরম হইতে পারো। ফুয়াই গুড়াই 12টা পর্যন্ত গরম হয় নাই তো গরম হইতে পারো নানি? গোল্লা বেত লাল করি তৈতে আগ্ন গরম করিয়া মিঠা তেল দিয়া রাত 12টা বাদে গরম হামাইলে দিকার হতে গরম হামাইছ না খানো আসলে খো খানাকে জবাব দেনা খালি মাথা তৈ ভাও পর্যন্ত বাইরে বিছাই না আপনার ভুয়া গাঁর আরেকে মারি দিলে তো তুমি গরম হয়ে যাবা। হ্যাঁ আমি খাবাইয়ারা হে বিকনেওয়ালা খে মানি আর কা আপনি খাবাইতরা হে বিকনেওয়ালা খেতে আপনি খাবাইতরা আপনি বিচার করেন। এটা আপনার ছেলে আপনার মেয়ে কলেজ ছুটি হয়েছে 3টার সময়, আমার বইনে এখনো বেগ লইয়া দেখো ও গতদিন হাইস্কুল গপ নাই ও 11 ডিসেম্বরের গপ করিয়ার ও ফাতারখান্দি লক্ষ্মীপুর বাজার মাদ্রাসা থেকে আমি ওয়াজ করিয়া আইয়ার রাত 2:30 বাজে উপযুক্ত ফুয়া উপযুক্ত ফুরিয়া আসিমগঞ্জ টাউনে দি ঘুরিতরা। এটা কোন ক্লাস কতটা পৌঁছায়? হ্যাঁ তা কোন ধরনের ক্লাস? এটা
আবার হুজুর হলে মাতলে গরম হয়ে যায়, কদন সারা রেখা চলে উঠে গরম হয়ে যায়, হে মাত্র গীতালি সারই নতা মেসা হলে মাথা বাদ দিলেই। তো বছর ওয়াজের দরকার নাই রে ভাই। আমি প্রায় জলসা হই, প্রতিটা ফ্যামিলি যদি ঠিক হয়ে যায়, মা বাপ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর কোনো মাদ্রাসা মসজিদ ওয়াজের প্রয়োজন হইতে না ইনশাআল্লাহ। আপনারা সুযোগ দিলাইছেন পয়েন্ট করে, এলাই কিছু যুবক হল হ্যাপি নিউ ইয়ার হওয়ার বাদে পাগল হয়ে যায়। না রে ভাই, এটা ইসলাম ধর্মের কোনো কালচার নাই। ওয়াদা করো পিন্ডালো বইয়া হুজুর আইজ থেকে আর জীবনে আমরা এপ্রিল ফুল বিশ্ব বেহায়া দিবস 14ই জানুয়ারি, বিশ্ব বেহায়া দিবস 14ই জানুয়ারি থাকি লইয়া আর 31st নাইট আমরা জীবনে পালন করতাম না ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ, ওইছেন আরো জোরে করি ইনশাআল্লাহ। করিও না জানে কয় মাংস দি ভাত দুগু খাইতে 1 কেজি মাংস বাড়িতে আনো, মার হাতো দিয়া কো মা ওগুন বানাইয়া দেও, মায়ে খাইবা ধোয়া দিবা, বাপে খাইবা ধোয়া দিবা, তোর লাগান যত 420 পয়েন্ট লইয়া গেলে তুমি পিকনিক ইতারে খাবাইয়া কোনো সব আছে মাতো না খেলে কোনো সব নাই। তুমি জেলা 420 ও লগে আর এলটো তারও হয় বুই কোনো 420 বছর এগুন বালা না, এলা কি বেজার হইও না আমার মাথে, পিকনিকও যাইও না। ও নবী ফরমাইন আমারে যদি তোমরা ভালোবাসতে চাও, রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী আপনি জানিয়ে দেখো, আপনারা যদি ভালোবাসতে চান, মহব্বত আমার লগে লাগাইতে চাই, আমি আল্লাহর লগে ডাইরেক্টলি যদি কোনো উম্মতে জমিন থেকে তাআল্লুক লাগাইতে চায়, আমি আল্লাহ তো আমার গোলামে ডেইলি জমিনও দেখতে পাইতো না, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করে। সাহাবায়ে কেরাম বলে আরো ধ্বনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করব? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমারে যদি ফলো করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে অনুসরণ করতে চাও, আমি নবী কইয়া আমার সুন্নতর লগে জমিনে তোমরা রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে জমিনের মধ্যে ভালোবাসা লাগাও। যত উম্মতে সুন্নত দিয়া তোমার লাইফ গান রঙিন করবায়, অত উম্মতর ভালোবাসা আমি নবীর লগে জন্ম লইব। আমি নবীর লগে যদি তোমার ভালোবাসাটা জমিন থাকি ফয়দা লইলায়, কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। সুন্নত লাই সুন্নত ব্যবহার করই তো কি লাগানি সুন্নত, খাজুর দিয়ে ইফতার করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, ডেইলি খাই না, সুগারওয়ালা মানুষে খাওয়া বাদ দিলাইছে, খাইন সুন্নত মনে করিয়া, মাঝে মাঝে খাওয়া সুন্নত, এটা পাঞ্জাবি লাগানি সুন্নত, এক মেসাবে পাঞ্জাবি লাগানি সুন্নত মনে করলা, আপনি মেসাবল্লা খান তো মুসলমান নানি, মেসাব তো ফরিয়া গিয়া পুরা মেসাব হইছেন, আপনি ফরিছেন নাতে পাঞ্জাবিগুলো লাগাইবার অধিকার আপনার নাইনি, আপনি দুব্বা লাগাইন। ও আমার বাইরা কান্ট্রির কুয়েত, কাতার, সৌদি আরব, মুসলিম কিছু কান্ট্রি হল আছে, ইটা দুব্বা লাগাইন বেটিন তো নাইটি থেকে আরো লম্বা মাদিগান বাস্তব নানি, ইটা নবীজির সুন্নত হইয়া দুব্বা লাগাইন, ইকু তো দুব্বা হয় না, ইটা যে দুব্বা লাগাইন ইকু তো হারাম খাবার লাগাইন, কারণ টকনু গুড়িয়া খাবার পিন্ধা আসদ্দুল হারাম, ইটা যে দুব্বা লাগাইন, দুব্বা মাটি পিন্ধন। আর হতা কিছু কালচার আমার বরাকর, আমার বাংলাদেশের সিলেটর কিছু যুবক হলে হতার দুব্বা পিন্ধা দেখিয়া ও বরাক হইয়াও দেখবায়, আপনার সিলেটর মুসলমানে হইয়া দেখবায় পাও তোলে দি দুব্বা মাটি উড়িয়া যায়, ইগো বলে সুন্নতি দুব্বা, তোমার মাথায় ইগো সুন্নতি দুব্বা না। সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লা, যুবক সমাজ সামনে দিয়ে গান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি
فقد أحبني ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার লগে রিলেশন লাগাইতে চাও আমার লগে যদি তোমরা সরাসরি তাআল্লুক জমিন থেকে লাগাইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জানাইয়া দিয়ার তোমরা বেশি বেশি করে আমার সুন্নতের প্রতি আমল করো আমার সুন্নতের লগে জমিনের মধ্যে রিলেশন লাগাও যত উম্মতে সুন্নতের মধ্যে রিলেশন লাগাইবা মুহাব্বত জমিন করবায় কিয়ামতের ময়দানে অতজন উম্মতরে আমি জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ বিয়া করা যেমন সুন্নত মিষ্টি খাওয়াও সুন্নত মিসওয়াক করাও তো সুন্নত দাড়ি রাখাও তো সুন্নতে মুআক্কেদা আতর ব্যবহার করাও তো সুন্নত সেন্ট ব্যবহার করা স্প্রে ব্যবহার করা সুন্নত নয় সুন্নত হইল অ্যালকোহল ফ্রি বিহীন অ্যালকোহল ফ্রিওয়ালা যত সেন্ট আছে আতর আছে এগুলা ব্যবহার করা সুন্নত খুশবু ব্যবহার করা সুন্নত সুবহানাল্লাহ বগলো লাগাও আতর লাগাও জায়েজ আছে পয়সা নাই দামি এখন আর আতর আর দাম আর কোন 300-400 ভিতরে বালা আতর পাওয়া যায় বালা সেন্টওয়ালা আতর 300-400 টাকার ভিতরে পাওয়া যায় ওটা লাগাও না এই হিতা লাগাও ওখানে যেগু শরীয়ত আসদুল হারাম ও যে অ্যালকোহলওয়ালা যতটা সেন্ট ব্যবহার করা হয় আতর ব্যবহার করা হয় এটা দিয়া নমাজ পর্যন্ত হয় না নমাজ ফাঁসি হয়ে যায় এর লাগে অ্যালকোহল ফ্রি যতটা সেন্ট আছে যতটা আতর আছে ওটা লাগাইও সুন্নত আদায় হইব শরীরও সেন্ট হইব সোনাপুর তাকিয়া নিবিয়া বাজার পর্যন্ত গেলেও হইবা বেঠা লাগাইছে তাও বেঠা স্ট্যান্ডার্ডিটিও বজায় হইল নিজের পার্সোনালিটিও বজায় থাকলো নিজেদের লাগাইছো মানুষ হইবা বাপর পয়সা আসলো তার লাগে বেশ লাগাইছে হাসান লাগে অ্যালকোহল ফ্রি যেটা ওটা লাগাও হেনে হুদাহুদি ইসরায়েলের পণ্য অফল লাগাইয়া অন্যান্য মুসলিম বিদ্বেষী কান্ট্রির সামান অফল লাগাইয়া তারারে পয়সা এই গুণ দেয় আমার নাইনি মুসলমানের আতর কোম্পানির সেন্ট অফল লাগাও অন্য ব্যবহার অন্য ধর্মাবলম্বীর যে প্রোডাক্ট ব্যবহার করতে না এখানে আমি হইয়ার না করো মগর নামাজ ভরিতা যে সেন্ট দেখা ওটা সাইয়া লাগাও দেখুন চাঙ্গা সেন্ট পাইলায় উড়িল ইগু লাগাইও না বলিন তোরে হইয়ার সেন্ট বাইন তোরে খুশ হবার লাগি গড় লাগাইও ইগু লাগাইয়া সোনাপুর থাকি বাপর বাড়ি যাইও না ইগু লাগাইয়া সোনাপুর থাকি বদরপুর টাউনও যাইও না ইগু লাগাইয়া হাইলাকান্দি টাউনও যাইও না ও সেন্টটাকু গড় লাগাইও যে সেন্ট তুমি গড় লাগানি যাই আছে সেন্ট লাগাইয়া কোনো মেয়ে জাতিরা আতর তো নাই আতর লাগাইয়াও কোনো মেয়ে জাতিরা গড় থাকি বারইলে কোনো পুরুষ জাতি বেগানা পুরুষের না হগেলে গিয়া ইগে গুনাহ কবিরা হয়ে যায় হুকানা আলহামদুলিল্লাহ মাত বুঝছই নি খান সুন্নত আতর লাগানি গড় লাগাও লাগাইলা গড় নাই দাউরা কাপড় বুড়বুড়া গন্ধে না হরিফা দেওয়া লাগে ভাত খাওয়া যায় না আর খালি যেমতে হুঁচে বিয়ার যাইতো জামাইয়া ফোন করি হইছে ও দেখবা দুনিয়ার যত দামি আতর সেন্ট আসলো ওগুলো তো খালি বগলো খেসরি না এটা করিও না সুন্নত ব্যবহার করতে হইলে হর লাইনে সুন্নত আমল করো সুন্নতে মুআক্কেদা যেগুলো আছে মসজিদ আদায় করো সুন্নতে গয়ের মুআক্কেদা লগে আদায় করো আমরা এটা করি না তো সময়ও নাই ফরজ নামাজও কোনো জুম্মার দিন হাজির হইলাম তো শেষ তা করিও না নবীর সুন্নতর লগে যে নবী 63 বছর আমরা লগে খান্দি সইল আইজো গুম্বুজে খাজারার নিচে মদিনাতুল মুনাওয়ারাত খান্দিতরা কিয়ামতর মাঠেও খান্দিবা একমাত্র উম্মত জন্নতর রাইতে হইয়া ও নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম না ভাই সুরে করি লাগাইতাম তো ইনশাআল্লাহ তারা কোন ধরনের ভদ্রতা খোল্লা দি খোল্লা দাঁড়াইয়া হয়ে খোয়া হ্যাঁ ইনশাআল্লাহ জোরে করি মুখে দি বাড়ে না নি ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ওয়াদে গুসা করো আর বেজারও কোনো অসুবিধা নাই তুমি মাথা লাগে খোল্লা দি আবার দাঁড়াইয়া এটা বেঠিরে করাই নিও হয় ক্লাস এটা ক্লাস আমি টিচার আপনারা স্টুডেন্ট শিকাতাইছেন আপনারা খালি সুর শুনলে হইব নি ওয়াজর সেই দেবো খালি ফাগলামি করলে হইব নি ভাই কিছু শিখিয়া যাইতে ওটার লাগে ওয়াজ নানি ওটার লাগে ওয়াজ নানি ভাই মাইন্ড করিও না দিন শিক্ষিতে সময় যদি কোনো সময় গুছাও করা লাগে তো করিলিও কেউ দিন শিখিও ইগু ফর শিকা গান শিকা ফরদে আইন নাই ফুটবল খেলা শিকা ফরদে আইন নাই ক্রিকেট ম্যাচ দেখা বা খেলা ফরদে আইন নাই হকি খেলা দেখা বা শিকা বা খেলা নি এটাও ফরদে আইন নাই সুন্নত নাই মুস্তাহাব নাই কিন্তু দিনের মহফিলে বইয়া এক জিনিস শোনা বা শিক্ষা গ্রহণ করা এটা ফরদে আইন যেটা তুমি জানো না যুবক ভাইয়ান যারা আছো মুখো দাড়ি লাগাও হতো তুমি বেঙ্গলোর গেলেও মানুষে তোমার মুসলমানের ফুয়া করি না
হ্যাঁ, চেন্নাইত গেলেও তোমার ভোটার আইডি দেখিয়া মানুষের তোমার হিন্দুর হুয়া কয় না মুসলমানের হুয়া কয়? মুসলমানের হুয়া। তো দাড়ি কিছু না লাগাইলে যখন তোমার মুসলমান হয় তো গু লাগাইয়া তোমার আর বালা খাঁটি মুসলমান হোক না, অসুবিধা কি? এটা তো নবীর সুন্নত, সুন্নতে মুআক্কেদা দাড়ি রাখা। কারণ দু জাহানের নবী বলেন, পৃথিবীর জমিনও আপনি যত গুনাহ করেন, যত নাফরমানি করেন, যত নিমকার আমি জমিনও আপনি করুক না কেন, আপনি ঘুমাইলে কোনো দিন ফরিস্তা হলে জীবনে কোনো গুনাহ দেখেন না রে ভাই। এমনকি নমাজর মুসল্লার দাঁড়াইলেও জমিনও কোনো দিন গুনাহ খান্তা লেখা হয় না। মগর দাড়ি খামানেওয়ালা যত মানুষ জমিনও থাকবা, এরা ঘুমাইলেও রহমতর ফরিস্তা হলে গুনাহ কবিরা আপনার নাম আমল লেখা হইব। আলহামদুলিল্লাহ। দাড়ি রাখবা। এক সাহাবীর এক গেছা দাড়ি, ও একশা দাড়ি উঠিছে। আর নবীজি ওলা বইয়া নসিহত খতরা হামাইক রাখিয়া তাই মসজিদে নবী, নবীজি একটা দেখছেন মুস্কি আসি দিছেন। নবীজি তো দাঁত বার করিয়া আসেন না, আসিছইন না, ও মুস্কি আসি ওগুন দিছেন। আর লগে সাহাবায়ে কেরাম হলেও নবীজির মুস্কি হাসি দেখিয়া তাই তাই নদিলাইছইন। ই সাহাবিয়ে মনে করছেন যে তান এক গেছা দাড়ি তো, এক গেছা দাড়ি দেখিয়া নবীজিয়ে মনে হয় থানে লইয়া খাউরি খাইছ। নাউজুবিল্লাহ, মানে থান গুমানিকা। তো তাই কিতা করছেন, নসিহত শুনিয়া নমাজ ভরিয়া বাড়িত গেছেন গিয়া বাদর দিন আইতে দাঁড়িয়ে ওসা সিরিয়া ফেলাই গেছে। হোক নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। বাদর দিন তো দাড়ি যা নাই তো সিরিয়া ফেলাইয়া আইসেন, মসজিদ হামাইছেন। নবীজি আখতাওয়ালা চেহারা মুবারক ফিরাইয়া ও সাহাবির মুখে দি চাইছেন, চাইতে যাচ্ছেন দাড়ি ইচ্ছা নাই। নবীজি বেজার হয়ে গেছেন, নবীজি বেজার হয়ে গেছেন, মুখ মলিন করিলাইছেন। সাহাবায়ে কেরাম হলে লগে সেই হয়ে গেছে। ই সাহাবিয়ে কইলে, ইয়া আল্লাহ আমি কি এমন অপরাধ করলাম? নবীজি দেখে আমার ভাই মলিন হয়ে গেলা, বেজার হয়ে গেলা। ও তাই না জানতে পারছেন না। আরে সাহাবির অধিকার হোসেন দেওয়া ভাই, নবীজি খাইলে আমার দেখিয়া মুস্কি হাসি দিলা। আজ নবীজি দেখি আর বড় বেজার মুখে, কারণ চেহারা ভাই চেহারা মুবারক দিয়ে চাইলে বোঝা যায় নবীজি বেজার হয়ে গেছেন। ও লগে লগে সাহাবিয়ে নবীজির গিয়ে আরত করিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না বে আবার। নবীজি জবাব দেন, ও সাহাবি গতকাল তোমার মুখমণ্ডলের মধ্যে এক গেছা দাড়ি দেখিয়া আমি নবিয়া বড় দেওয়ার মুস্কি হাসি দিছি। ওই জন্য তোমার এক গেছা দাড়ি থাকার কারণে ৭০,০০০ রহমতের ফেরেশতা হলো দাড়ির মধ্যে লটকালটকি করিয়া বড় প্রতি আমোদ খতরা। সুবহানাল্লাহ। আমি নবীজি তোমার মুখর দাড়ি অবস্থা দেখিয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা হল দেখিয়া আমার বড় ভালো লাগছে, বড় আনন্দ খান্তা লাগছে। তাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই বেজার খেনে বড় সাহাবী, তুমি আজকের দিন দাড়ি গেছা সিরিয়া হওয়ার কারণে তোমার মুখের মধ্যে কোনো সুন্নত নাই, আর রহমতের ফেরেশতা হলো তোমার মুখমণ্ডল দেখিয়ার না। তাই আমার বড় কষ্ট লাগছে, আমি বেজার হইছি। আলহামদুলিল্লাহ। এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার মুস্কি হাসি দেখি আমি মনে করছি আপনি আমার উপরে আমারে লইয়া খাউরি খাইতরা, আমি মনে করছি আমারে লইয়া আপনি অন্য কিচ্ছু ভাবিতরা। তাই আমি দাড়ি অসা বাড়ির মধ্যে সিরিয়া আইছি। নবী বলেন, ও সাহাবী তোমার মুখমণ্ডলের দাড়ি গেছা দেখিয়া আমার আনন্দ লাগলো, ভালো লাগার কারণে আমি নবী মুস্কি হাসি দিছি। সুবহানাল্লাহ। এই দাড়ি একসা হইলেও কামাইও না, দাড়ি রাখিও, দুঃখসা হইলেও রাখিও, মুখ ভরা দিলেও রাখিও। আমার তো জন্ম থাকিলে অসইন আছে, আর নাই মুখ ভরাও নাই, জীবনে বেলেটু লাগাইছি না, দেখছুন আছে। আমার ক্লাসও আমার লগর ক্লাসমেট হলে কইতা, জাবির ভাই দাড়ি খামাও না, বেলেটটি কিছু চাষিয়া দেও গণ হইয়া ফুটিব। আমি কইলাম আল্লাহ দেখছুন দিবার এমনিও দিব, আর বেলেটর সাহায্য আর মুখ ভরাইবার খাও না, ঠিক আছে না ভাই? হ্যাঁ, আল্লাহ দেখছুন দিবার নি আমত এমনিও দিব। কত বেটাই তোর মুখে দাড়ি নাই তো কি তৈল, যারার মূলত নাই ইগু আলাদা ব্যাপার। আল্লাহ যারারে দিছে এরা দাড়ি ব্লেড লাগাইতাম না, এরা দিয়েছে ইনশাআল্লাহ। সুন্নতে মুআক্কেদা দাড়ি রাখা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী বলেন অত সময় পর্যন্ত তুমি মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত আমারে জমিনের মধ্যে ভালোবাসতে পারতাই নাই। আর আমারে ভালোবাসতে হইলে আমার সুন্নতর লগে মহব্বত লাগাও। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া, মুমিনের পরিচয় তুলিয়া ধরতে গিয়া আল্লাহ তাআলা বলেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রব্বুল ইজ্জতুল জালালে মুমিনের পরিচয় তুলিয়া ধরতে, মুমিনের সিফত তুলিয়া ধরতে গিয়া ফরমাইল, আমার একদল গোলাম হল তাকওয়া, একদল মুমিন আর মুমিনাত হল জমিনের মধ্যে তাকওয়া। রাত্রবেলা যত গভীর হইব, রাত যত গুনাইয়া আইব, এরা নিজের বিছানাত থাকি নিজের শরীর দিয়ে আলোক করিয়া লেফরে ইটা মারি ফেলাইয়া বেলেঙ্কাটে জমিনের মধ্যে ইটা মারি ফেলাইয়া আমার গুলামে আমার কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের উপর ইটা ফরমান আল্লাহ। সারা সোনাপুরের মানুষ সকল রাত্রিবেলা ঘুমায়, কিন্তু একদল মানুষ দেখলাম ঠান্ডা পানি দিয়া গরম পানি দিয়ে উযু করিয়া আপনার কুদরতের কদম সিজদা দিবার লাগি দাঁড়াইল রে দয়াল। এদের উদ্দেশ্যটা বেয়া পারে কি আমরা জানতাম পারি। আল্লাহ দুইটা কারণ মুমিনের হালতের মধ্যে তুলিয়া ধরেন। এক নম্বর খাওফা, আমার বন্দায় জানে যদি রাত্রিবেলা ঘুমাইয়া ফজরের নামাজ ঘন্টা আদায় করে না, রাত্রিবেলা ঘুমানোর কারণে আমার গোলামে যদি তাহাজ্জুদের নামাজ ঘন্টা জমিনের মধ্যে ছাড়িয়া দিলায়, আমি আল্লাহ তার লগে কবর কোনোদিন ভালো ব্যবহার করতাম নাই, মৌতের সময় আমার গোলামের লগে ভালো ব্যবহার করতাম নাই। তাই আমার গোলামে ডর আর অন্তর বয়ে থাকার কারণে, জাহান্নামের ডর থাকার কারণে, জাহান্নামের বয়ে থাকার কারণে আমার গোলামে রাত্রিবেলা কম ঘুমাই আমার কুদরতের কদম সিজদা দে। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াতমা, দুই নম্বর আমার গোলামে জানে যদি 5 ওয়াক্তের নামাজ ঘন্টা যথাযথ আদায় করে রে ভাই, রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ হোক আর ফজরের নামাজ হোক না কেন, আমার গোলাম বান্দা বান্দিয়ে যখন আমার কুদরতের কদম সিজদা দিব, আমার বন্দায় জানে আমারে যদি জমিন রাজি আর খুশি করিলায়, কিয়ামতের ময়দানে শান্তিতে তারে জান্নাত প্রবেশ করাইমু। সুবহানাল্লাহ। লাগি আপনি মুমিন রাত কম ঘুমাই, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ এত শান্তি হওয়া যায়, এত মোহব্বত হওয়া যায়, এত রহমত হওয়া যায়, যেটা অন্য কোনো নামাজও হওয়া যায় না। লাগি রাত কম ঘুমাই লম্বা রাত, বাট্টি রাত হইলে কি হইল? ও যুবক ভাইয়া, 2:30 পর্যন্ত অনলাইনে থাকতে পারো, 3টা পর্যন্ত অনলাইনও থাকতে পারো, আর 1 ঘন্টা অপেক্ষা করো না, করিয়া উযু করো, আল্লাহর কুদরতের কদম ফজরের নামাজ পড়িয়া তওবা করো, বলে ও আল্লাহ সারা রাত অনলাইনের মাধ্যমে ডাটা অন করিয়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমোর মাধ্যমে হাজারো গুনাহ করছি, আজ তোমার কুদরতের কদম সুযোগ দিছো আমারে ফজরের নামাজ পড়িয়া তোমার কাছে তওবা করিয়া মাফ চাইয়া, আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেন। নবী বলেন কে জানে ওটাও যদি জীবনের শেষ নামাজ ঘন্টা তোমার জীবনের মধ্যে হয়ে যায় রে ভাই, ফজরের নামাজ পড়ার বাদেও যদি তোমার জীবনের শেষ নামাজ হয়ে যায়, দোয়াটাও যদি আল্লাহ জীবনের শেষ দোয়া মনে করিলাও, আর দোয়া করেও যদি জমিন থেকে তুমি বিদায় নিয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ঘুমাইও না, ঘুমাইয়া ফজরের নামাজ কদা করিও না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, কমসে কম ফজরের নামাজ ঘন্টা পড়ো রে ভাই। বরকত মসজিদ বানাইছো, জামে মসজিদের অভাব নাই বরাক বেলি, কিন্তু মসজিদের মেসাবে ফজরও তো একামত দিয়া 3 জন 4 জন প্যাসেঞ্জার পাওয়া যায়, আর গাড়ি ফুল হয় না। মা তোলা না, একটা ড্রাইভারেও তার গাড়ির প্যাসেঞ্জার ফুল না হইলে গাড়ি ছাড়ে না রে ভাই। কিন্তু আমরা রে আল্লাহ এমন এখন ড্রাইভার মসজিদও দিলা, 4 জন হইলেও ইমামের তকবির দেওয়া লাগে, আর কোনো মসজিদও তো আনা ইমাম, আনা মুয়াজ্জিন, আনা মুক্তদি, ওলা নানি অবস্থা মাতো না গেলে। তো ইলা যদি হয় তো মসজিদ বানাইয়া কিতাব প্রতিজন মানুষে ফজরের নামাজও কমসে কম আমরা অ্যাটেন্ড হই মতো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ ছাড়িও না। ও আমি আপনার সামনে পড়িলাম, আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু রে ভাই। একজন মুমিন জমিন বিপদে পড়ার লগে লগে তুমি মুমিনের দায়িত্ব হলো কমসে কম তারে তোমার শক্তি দ্বারা জমিনের মধ্যে সাহায্য করা। যদি শক্তি দ্বারা সাহায্য করা তোমার মতো মুসলমানের কোনো ক্যাপাসিটি না থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কমসে কম তোমার সম্পদ দ্বারা মুমিনকে জমিনে সাহায্য করা। যদি সম্পদ দ্বারা সাহায্য করার তোমার মতো মুসলমানের ক্যাপাসিটি না থাকে, কমসে কম 2টা রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দুরূদ ইস্তিগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া আল্লাহ
ফিলিস্তিনের মুসলমান বড় বিপদ আছেন, বাংলাদেশের মুসলমান বড় বিপদ আছে, পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান সকল বিপদের মধ্যে জর্জরিত রে দয়াল। আমি গুলামর সাহায্য করার ক্যাপাসিটি নাই, টেকা দ্বারাও সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই, মগর তোমার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ পৃথিবীর মুসলমানদের বিপদ থেকে হেফাজত করো। হে সোনাপুরের মুসলমান, কে জানে আল্লাহ দোয়াটাও যদি জমিনের মধ্যে কবুল করিয়া নে, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও মুমিনের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি জমিন মুমিন হও আর মুমিনাত হও, আমি আল্লাহ তোমার মধ্যে সর্বপ্রথম গুণটা দেখতে পাই মুরে ভাই। পৃথিবীর মানুষে গুনাহ করুক, নাফরমানি করুক, তুমি জমিন গুনাহ না করিয়া, তার সমালোচনা না করিয়া, তার বিরোধিতা না করিয়া, তুমি মুমিনের দায়িত্ব হলো মুসলমানদের ভালো রাস্তার দিকে আহ্বান করা, ভালো রাস্তার দিকে আহ্বান করা, ভালো রাস্তা জমিনের মধ্যে দেখাইয়া দেওয়া। আমি আল্লাহ কইয়ার যদি তুমি প্রকৃত মুমিন হও, যদি তুমি প্রকৃত মুমিনাত জমিনের মধ্যে হয়ে যাও, আমি আল্লাহ তোমার মধ্যেও সিফত খান্তা দেখতে পাইমু। পৃথিবীর মানুষের গুনাহ করলে তুমি কোনোদিন সোনাপুর বাজারও গিয়া নিবিয়া বাজারও তার সমালোচনা না করিয়া তারে তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই আর ভালো পথের দিকে আহ্বান করবাই। সুবহানাল্লাহ। ইনসানে গুনাহ করব, এটা স্বাভাবিক।